বোনেরা, যে কথাগুলো বলতেছি শুধু আপনাদের উদ্দেশ্যেই। প্রিয় বোনেরা, আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি। জীবনে বহুত লাথি গুড়ি, হিংসা বিবাদ এবং বহুত অত্যাচার লাঞ্ছনা সহ্য করে আমার জীবনে আমি এই পর্যন্ত এসেছি। তবে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা একজন শাশুড়িকে আপনারা যে পরিমাণ নির্যাতন, অত্যাচার এবং শাশুড়ির সাথে আপনাদের কী সম্পর্ক, সেটা হয়তো আপনারা কখনোই মনে করেন না। কারণ শাশুড়ির সাথে সম্পর্ক হবে ছেলের বউয়ের মেয়ে এবং মা। সেখানে আপনারা যে ব্যবহারগুলান করেন, যার বাড়ি তার কোনো খবর নাই, আপনারা উড়ে আসে জুড়ে বসে যেসব ব্যবহারগুলান করেন, তাদের জন্য এই প্রায়শ্চিত্ত আপনাদের করতে হয়। বয়সকালে অনেকেই আমরা দেখি বৃদ্ধা আশ্রমে নিয়ে যায় রেখে আসছে, মাকে ছেলে, ছেলেকে মা, শাশুড়িকে বউ অথবা বউকে শাশুড়ি, এভাবেই কিন্তু চলে আসতেছে। আমরা বলি যে সে অমানুষ। না, অমানুষ সে না, এটা হলো দেখে শিক্ষা। কারণ যে যে পরিবেশে মানুষ হয়, ঠিক সেটাই সে পরিবেশে তৈরি হয়। কারণ ফল গাছ যেটা লাগাবেন, ফল আপনি ওটাই পাবেন। সে গাছে যদি আপনি কলম লাগাতে চান, কলম লাগানো গাছ কখনোই ওখানে হবে না। কী কারণে? আপনি যে প্রতিহিংসার জিনিসটা তৈরি করছেন আপনার শাশুড়ির সাথে, আপনার ছেলের বউ কিন্তু ওই প্রতিহিংসায় তৈরি হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু প্রথা। আর এই বয়সে, শেষ বয়সের দিকে যায়, তখন আপনারা যাচ্ছেন বৃদ্ধা আশ্রমে। দোষ হচ্ছে কার? ছেলের এবং ফ্যামিলির। কিন্তু এটা আমাদের দোষ না, এটা হলো আপনাদেরই দোষ। শুধরায় নেন, ইনশাল্লাহ দেখবেন ভালো হয়ে যাবে।